কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এটা বলছেন, লাআল্লাকুম তাযাক্কারুন। কেন আমার কথা নাজিল করছি? আল্লাহ তাআলা বলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাকুম তাযাক্কারুন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমার বান্দারা যেন আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এইভাবে কোরআনে বলছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ভাবতে পারে। বহু আয়াত আছে কোরআনের এই কথা যে আল্লাহ চায় বান্দা তুমি আমার কথা থেকে ভাবো, আমার বন্ধুর আখলাক দেখে ভাবো, ফিকির করো, চিন্তা করো, ভাবনা করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ নিজে বলছে হে চোখওয়ালারা তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেক বুদ্ধিওয়ালারা তোমরা ভাবো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলেন আমার কোরআন থেকে বিবেকবানরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আমি আল্লাহ পিছনের যতগুলো ঘটনা কোরআনে বলছি, নূহ নবীর ঘটনা, মূসা নবীর ঘটনা, নমরুদের ঘটনা, ফেরাউনের ঘটনা, আল্লাহ বলেন এগুলো কিচ্ছা বলছি আর অবসর সময় পার করছি এজন্য না, বরং ইবরাতুল লিউলিল আলবাব, প্রত্যেকটা বিবেকবান বুদ্ধিমানের জন্য যেন উপদেশ হয়, নসিহত হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলছেন মূসা নবীকে, ভাইয়া তোমরা বসতে হবে, এই ছেলেরা, এই মোবাইলওয়ালা ছেলে বসো তুমি। দোস্ত আমি অনুরোধ করি, একটা ছেলেও, আমার হাত জোড় অনুরোধ তোমাদের কাছে, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবে না কেউ, আল্লাহর ওয়াস্তে। এই মাহফিল আমি যখন কর্মজীবনের শুরু আমার, আমি তখন থেকে চিনি এই মাহফিল। এই মাহফিলে আমি নিজে শ্রোতা হয়ে ওয়াজ শুনছি, এইখানে বসে ওয়াজ শুনছি আমি। এটা ফল ব্যবসায়ীদের মাহফিল, ঐতিহ্যবাহী মাহফিল, আলহামদুলিল্লাহ। অল্প কয়জন ব্যবসায়ী মনে করেন আফেল উফুল বেচে, কিন্তু আল্লাহর দ্বীনের একটা ফিকির ধারাবাহিক করাতে আজকে তারা পুরো অঞ্চলের জন্য ব্র্যান্ড, তারা একটা প্রতীক। হাজারো মানুষ অপেক্ষায় থাকে যে ফল ব্যবসায়ীদের মাহফিলটা কোন দিন হবে। তাইলে কিছু অল্প মানুষ হোক, সামান্য হিম্মত হোক, কিন্তু আল্লাহর পথে লেগে গেলে, শুরু করলে একদিন আল্লাহ এটাকে অনেক দূর আগায় দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।